নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এর সর্বশেষ আপডেট। এই প্রকল্পে ইতিমধ্যেই কোটি কোটি মহিলা উপকৃত হয়েছেন। তাহলে চলুন জেনে নেই নতুন কি পরিবর্তন হয়েছে আর কি কি সুবিধা পাওয়া যাচ্ছে। প্রথমে একটু ইতিহাস জেনে নেই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হয়েছিল 2021 সালের আগস্ট মাসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের প্রত্যেক অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের নারীদের আর্থিক নিরাপত্তা দিতে হবে। এভাবেই জন্ম নেয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের। এই প্রকল্প মূলত নারীদের জন্য একটা সামাজিক সুরক্ষা জাল, যাতে পরিবার চালানোর জন্য ন্যূনতম অর্থনৈতিক সহায়তা পাওয়া যায়। 2024 সালে বাজেটে এই ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। এখন সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন মাসে 1000 টাকা, আর এসসি এসটি সম্প্রদায়ের মহিলারা পাচ্ছেন মাসে 1200 টাকা। আগে যেখানে ভাতা কম ছিল, এখন সেটি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আর এই টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়, যাতে কেউ মাঝপথে টাকা কেটে নিতে না পারে। প্রথম দিকে এই প্রকল্পে উপকৃত হয়েছিলেন প্রায় 1,98,00,000 মহিলা, কিন্তু 2024-25 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 2,21,00,000 মহিলা। অর্থাৎ আরো বেশি পরিবার এই প্রকল্পের আওতায় এসেছে। শুধু তাই নয়, বিধবা মহিলা ও প্রতিবন্ধী মহিলাদের ক্ষেত্রেও সুবিধাভোগীর সংখ্যা সম্প্রতি বাড়ানো হয়েছে। নভেম্বর 2024 মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন অতিরিক্ত 5 লক্ষ নতুন মহিলাকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন লক্ষ্মীর ভান্ডারের ভাতা জুলাই 2025 থেকে আবার বাড়বে, হয়তো 1500 বা 1800 হয়ে যাবে। কিন্তু সাবধান, সরকার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা করেনি, না কোনো বাজেটে, না কোনো বিজ্ঞপ্তিতে এর কোনো তথ্য নেই। তাহলে এই সব খবর আসছে কোথা থেকে? আসলে এগুলো অফিসিয়াল নয়, বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। তাই আপনি যদি প্রকল্পের আপডেট জানতে চান, সর্বদা সরকারি ওয়েবসাইট বা সরকারি সংবাদ মাধ্যমের ওপরই নির্ভর করবেন। অনেকেই এখনো জিজ্ঞাসা করেন কিভাবে আবেদন করতে হয়। এর জন্য মহিলার বয়স হতে হবে 25 থেকে 60 বছর। পরিবারের কোনো স্থায়ী চাকরিজীবী সদস্য থাকলে তারা সাধারণত এর বাইরে থাকবেন। আবেদন করতে লাগে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং স্বঘোষণাপত্র। এখন অধিকাংশ আবেদন অনলাইন ও ক্যাম্পের মাধ্যমেই নেওয়া হচ্ছে। তাহলে মূল আপডেটগুলো আবার একবার দেখে নিই। সাধারণত মহিলাদের জন্য ভাতা 1000, আর এসসি এসটি মহিলাদের জন্য 1200। বর্তমানে প্রায় 2,21,00,000 মহিলা এই প্রকল্পে যুক্ত। সম্প্রতি 5 লক্ষ নতুন মহিলা অন্তর্ভুক্ত হয়েছেন। ভাতা আবার বাড়বে এমন কোনো সরকারি ঘোষণা নেই। তাহলে আপনারা যেন ভুয়ো খবরে বিশ্বাস না করেন। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটা বড় ভরসা হয়ে উঠেছে। আগামী দিনে যদি কোনো নতুন ঘোষণা আসে, আমরা সেই খবর আপনাদের কাছে দ্রুত পৌঁছে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।